একের পর এক অভিযোগ, আদি অন্তহীন ঘটনা প্রবাহ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছিল। অবশেষে বসিরহাট সীমান্ত থেকে শিশু ও নারী পাচার রুখতে বিএসএফ, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ শিবির জোগালো আরও আশার আলো। বাচ্চা যে কোনো ট্রমা থেকে যদি আসে, সে যদি পালিয়ে গিয়েও আপনাদের স্টেশনের কিছুক্ষণের জন্য যদি রাখা হয় সিরাপিসির সাথে প্রডিউস করার আগে, তাহলেও তার ফিল্ডটা হতে হবে। সেই যে ট্রমার মধ্যে দিয়ে যে ব্যবস্থাটার মধ্যে দিয়ে হচ্ছে, আমাদের তো কোনো উপায় নেই। আপনারা জামা না পড়লেও, মানে ইউনিফর্ম না পড়লেও আপনারা পুলিশ, হ্যাঁ, তো ধরে নিয়ে এলে ট্রমা হবেই। হ্যাঁ, সেই ট্রমা আমরা এখন সরাতে পারিনি। পুলিশদের যতই ফ্রেন্ডলি হোক, তবু পুলিশ বলেই এখন বাবা মায়েরা ছোটদেরকে ভয় দেখায়। সম্প্রতি বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবন লাগোয়া গ্রামগুলি থেকে শিশু ও মানব পাচার বেড়ে যাওয়ায় পুলিশ, বিএসএফ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো বসিরহাট টাউন হলে। উত্তর 24 পরগনা জেলার প্রশাসনের উদ্যোগে কলকাতা মেরি ওয়ার্ড সোশ্যাল সেন্টারের সহযোগিতায় এই বিশেষ প্রশিক্ষণ শিবিরের শিশু ও নারী পাচার রোধ করতে মানুষকে সচেতন করার পাশাপাশি বিএসএফ, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে হাতে হাত মিলিয়ে একসঙ্গে কাজ করার কথা বলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। কিন্তু প্রশ্ন তুলছে পাচার হয়ে যাওয়া নারী ও তাদের পরিবার। দীর্ঘ লকডাউনের সময় পাচারকারীরা আরও সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে সীমান্ত সুন্দরবন এলাকায়। সেই সুযোগে দুস্থ পরিবারে থাবা বসিয়েছে পাচারকারীরা। কখনো বিয়ে করার প্রলোভন দেখিয়েছে, আবার কখনো অর্থের বিনিময়ে পাচার হয়ে গেছে বহু শিশু ও নারী। সেই অন্ধকার জগৎ থেকে বেশ কিছু নারী ফিরে এলেও ঠাঁই পায়নি সমাজে। অথচ এই নৈরাজ্য রুখতে প্রশাসন কতটা উদ্যোগী তা নিয়ে প্রশ্ন উঠছিল। গা ঝাড়া দিয়ে উঠেছে প্রশাসন। এখন দেখার সীমান্তে নারীদের পণ্য করার কাহিনীতে পরিবর্তন আসে কিনা। নোবেল বাংলা।